সিলেটের প্রথম শহীদ মিনার বলে পরিচিত আটিতে ২১ দুপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পরিবেশ ঐতিহ্য নিয়ে কাজ করা দুইটি সংগঠন। বেলা ১২টায় সিলেট তামাবিল সড়কের পাশে সিলেট সরকারি কলেজে অবস্থিত এই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ধরিত্রী রক্ষায় আমরা ধরা সিলেট শাখা এবং পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেট। এ সময় উপস্থিত ছিলেন আটি খ্যাত এই শহীদ মিনারের অন্যতম প্রতিষ্ঠাতা ও নকশাবিদ হায়দার হোসেন চৌধুরী মুক্তা, ধরা সিলেট শাখার আহ্বায়ক ডাক্তার মুস্তফা শাহজামান চৌধুরী বাহার ও সদস্য সচিব আব্দুল করিম কিম, অর্কিড সোসাইটি সিলেটের সাবেক সভাপতি শিরিন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন ও গুলাম সুবহান চৌধুরী, সামাজিক সংগঠক অরূপশ্যাম বাপ্পি ও রেজাউল কেবরিয়া লিমন, গণমাধ্যম কর্মী রোমেনা বেগম রুজি, নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবু, পরিবেশ কর্মী সোহাগ তাজুল আমিন প্রমুখ। সিলেট সরকারি কলেজের সীমানার ভেতরে ২ ফুট উঁচু কালো বেদির উত্তর প্রান্তে লাল কালো রঙে সিমেন্টের প্রলেপে তৈরি সংখ্যা ৮ ও রসই সাদামাটা এই স্থাপনার নামই আটি। এটি হচ্ছে সিলেটে ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার। ১৯৬৭ সালের ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে এটি নির্মাণ করা হয়েছিল। এই শহীদ মিনার প্রসঙ্গে হায়দার হোসেন চৌধুরী মুক্তা বলেন, মুক্তা ভাই, আমরা জানি যে ১৯৬৭ ইংরেজি সনে আজকে যে শহীদ মিনারে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যেখানে ফুল দিলাম, সেটা আপনারা কয়েকজনের উদ্যোগে সেটা হয়েছিল। আমাদের জন্য এটা একটা পরম সৌভাগ্যের বিষয় যে আজকে এই দিনে আমরা আপনাদের পরবর্তী প্রজন্ম এবং তার ওপরের প্রজন্ম, আমাদের সন্তানরা এখানে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। তো আজকের এই দিনে ওই দিনগুলোর যে প্রেক্ষাপট বা ওই দিনের যে আপনাদের যে কর্মকাণ্ড এবং আজকে আপনার যে অনুভূতি, সেটা আমরা একটু জানতে চাইছি। আপনি যদি অনুগ্রহ করে সংক্ষেপে আমাদের কিছু বলুন। আসলে বলতে গেলে আজকে এটার বয়স ৬০ বছর। তো ৬০ বছর পূর্বে আমার একটা ধারণা ছিল যে আমি ৫৮ সালে প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে যাই এবং মানে নগ্ন পায়ে তখন ছিল বলা হয়তো যে এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা ছিল না। ভুলবো না ভাই, ভুলবো না, ২১শে ফেব্রুয়ারি ভুলবো না, রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি ভুলবো না। তো ওই জায়গায় গিয়ে আমার একটা জিনিস তখন মাথায় ঢুকল যে বাংলা ভাষার জন্য যে জিনিসটা হইলো, যদিও খুব ছোট ছিলাম, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে যে কেন ২১শে ফেব্রুয়ারি বলা হয়। সেই থেকে আমার মাথায় এই জিনিসটা ঘুরতেছে এবং আমি বিভিন্নভাবে চেষ্টা করছি এবং এই প্রভাত ফেরির সাথে জড়িত ছিলাম। এই জন্য ছোট বয়স থেকে আমাদের বাসা ছিল জিন্দাবাজারে। জিন্দাবাজারে মেডিকেল স্কুলের হোস্টেলের ছাত্ররাই শুধু প্রভাত ফেরি করতো, তখন কোনো হোস্টেল পাশে ছিল না শহরের। তো ওই জিন্দাবাজার দিয়েই বন্দরবাজার পয়েন্টে যাইতো, ওইখানে গিয়ে পয়েন্টের মধ্যে ফুল রেখে চলে আসতে হতো। এই ছিল। তখনই আমার মনে হলো যে আমাদের কেন একটা শহীদ মিনার নাই। সেই থেকে আমি কলেজে আসার পর যখন সুযোগ পেলাম, তখন প্রিন্সিপালকে বললাম যে স্যার, একটা শহীদ মিনার করা দরকার, সিলেটে তো কোনো শহীদ মিনার নাই, তোমার মাথায় এটা কি করে দিচ্ছে। স্যার এইটুকু বললেন যে ঠিক আছে, আমি অন্যান্য স্যারদের সঙ্গে, প্রিন্সিপাল স্যার বললেন যে আমি আলাপ করে বলবো, দেখি কি বলেন। ওনারা রাজি হইলেন। ওই তখন তো আমি ডিজাইন করলাম। আসলে এককভাবে তখন আমি কাজ করেছি। আমি তখন কলেজ ইউনিটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তো আসলে এটার সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না, যার জন্য একাই আমাকে সব কিছু করতে হয়েছে। কিন্তু এরপরেও একটা দুঃখ এখনো রয়ে গেছে যে এই দিনটাকে আমরা কেন ২১শে ফেব্রুয়ারি বলি, কেন বলি না ফাল্গুনী বই মেলা, কেন বলি না ফাল্গুনী ওই ৮ই ফাল্গুন, এই যে পুরস্কার দেওয়া হয়, এটাকেও ২১শে পদক বলা হয়, কেন বলা হয় না ফাল্গুনী পদক। এটার মধ্যে একটা ছন্দও আছে এবং আমাদের অরিজিনটা ফিরে পাই আমরা। আর আরো একটা জিনিস হইল যে কেন্দ্রীয় শহীদ মিনার ৫টা স্তম্ভ নিয়ে ৪ জন শহীদ, মাঝখানে
মা স্নেহময়ী দৃষ্টিতে তার সন্তানদের দেখছেন, এই ঠিক। কিন্তু এটার অনুকরণে যেসব শহীদ মিনার গড়ে উঠেছে 3টা স্তম্ভ দিয়ে, এটা হলো ইতিহাস বিকৃতি, এবং এত বড় বিকৃতির বিরুদ্ধে কেউ কথা বলে না। যেমন ইভেন সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিন্তু 3টা স্তম্ভ দিয়েছে। এটা একটা অবাক করা বিষয় যে এই জিনিসগুলা কেন যে মিডিয়ার দৃষ্টিতে আসে না, এবং কেন যে আমরা এটা প্রতিবাদ করি না, এই ইতিহাস বিকৃতি, এটা একটা বড় আমরা আজকে অনেক কিছুই আপনার মাধ্যমে জানতে পারলাম। তো আজকে এই দিনে এই যে আপনি বললেন ফাল্গুনী পদক পাওয়া উচিত ছিল বাংলার সাথে মিল রেখে, আবার বললেন যে এই শহীদ মিনারের যে স্তম্ভের যে বিষয়গুলো বললেন, এগুলো নিঃসন্দেহে এগুলো বিবেচনার দাবি রাখে আজকের প্রেক্ষাপটে। তো আমি আপনার কাছে সবশেষে জানতে চাচ্ছি, এই যে আপনার করা এই 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 শহীদ মিনার আপনার হাতে গড়া, এখানে যে আজকে আপনার উত্তর প্রজন্মগুলো এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে, বা আপনি কি মনে করেন যে আসলে আপনার অনুভূতিটা কি? আমার এইটুকু মনে হচ্ছে যে আমার মনে হয় এটা সার্থক হয়ে গেছে যে আজকে এই যে লোক সমাগম বা লোকে এই জিনিসটা আবার মনে করতেছে। ইভেন কলেজ কর্তৃপক্ষ বা আপনাদের মতো অনেক সংগঠন হুম। এই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এই প্রজন্মকে নিয়ে আসছে। এটা অনেক বড় ব্যাপার, এবং এটা আমার সবচেয়ে মানে আবেগ আপ্লুত করেছে। এবং একটা জিনিস যে সবার মধ্যে যে এই এটা চেতনাবোধটা ফিরে আসছে, এটাই খুব আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। কলকাতা হয়েছিল এবং 5ই ফাল্গুন সেখানে এসে আজকে আমরা মানে আমাদের প্রজন্ম, আপনাদের প্রজন্ম এবং যিনি করছেন তার সাথে আমরা এসেছি, এবং নতুন প্রজন্ম যারা সবাই একসাথে এসেছি। তো আপনার অনুভূতিটা কি? এটা এখানে কি আপনি আগে আরো এসেছেন নাকি হ্যাঁ, আজকে প্রথম ফুল দিয়েছেন? এখানে আমরা বহুবার এসেছি, বহুবার। এবং এটা সিলেটের শুধু প্রাচীন শহীদ মিনার না, এটা একটা ব্যতিক্রমী শহীদ মিনার। এখানে লেখা আছে 8ই ফাল্গুন। আমরা তো 8ই ফাল্গুন ভুলে যাই, আমরা 21শে ফেব্রুয়ারি নিয়ে কথা বলি। তো সেই হিসাবে এটা শুধু ঐতিহ্য না, এটা একটা ব্যতিক্রমী ঐতিহ্য এই শহীদ মিনারের, যেটা 1967 সালে হয়েছে। ওই সময় তো আমরা অনেকবার এসেছি, পরবর্তী পর্যায়ে এসেছি। আমরা যখন শহীদ মিনারে আসতাম, প্রভাত পেরি করে আসতাম, আমরা খালি পায়ে হেঁটে আসতাম। তখন এখন যেভাবে বাজারে প্রচুর ফুল পাওয়া যায়, ফুল তৈরি মালা পাওয়া যায়, তৈরি ফ্রেশ পাওয়া যায় ফুলের, আমরা ওই সময় এগুলো ছিল না। তো আমরা আমাদের ব্যক্তিগত বাগান থেকে আমরা 2টা 4টা 7টা ফুল নিয়ে আমরা এসে পরিচয় করে দিতাম, এবং ফুল মিনারে দিতাম। এ ছিল তখনকার সময়। আমি আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার পেছনে আমি আরেকটা সালের কথা বলতে চাই। সেটা হলো 1947 সাল, যেটার সাথে মাতৃভাষা এবং সিলেটের ঐতিহ্য বা ইতিহাস জড়িত আছে। আমি সেটার কথা একটু বলতে চাই আজকে। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান হয়েছিল, ভারত বিভক্ত হয়ে 2টা দেশ তৈরি হয়। সেই 1947 সালের 9ই নভেম্বর সিলেটে প্রথম একটি সভা হয় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের। পূর্ব পাকিস্তানের মাতৃভাষা, হেডিংটা ছিল পূর্ব পাকিস্তানের মাতৃভাষা, এবং সেটাই ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে মাতৃভাষার উপরে অর্গানাইজ প্রথম মিটিং, যেটা আমরা সিলেট থেকে শুরু করেছিলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ভাষা আন্দোলনের পথিকৃৎ আমরা সিলেটের বাসিন্দা, আমরাই শুরু করেছিলাম। এবং সেদিনের মিটিংয়ে এটা ডিসিশন হয়েছিল, আমি বলছি সেদিনের মিটিংয়ে ডিসিশন হয়েছিল যে এবার ঘরোয়া মিটিং না করে একটা বড় আকারে মিটিং করতে হবে। সেদিনের এই 9 নভেম্বরের মিটিংয়ে আমাদের প্রখ্যাত সাহিত্যিক শিক্ষাবিদ মুসলিম চৌধুরী মূল প্রবন্ধ পাঠ করেছিলেন। এরপরে ওই মিটিংয়ে ডিসিশন হয় যে আলিয়া মাদ্রাসায় পরবর্তী মিটিং হবে, এবং সেটা হয়েছিল 30 নভেম্বর 1947 সাল। ওই সময় ওই মিটিংয়ে আমাদের বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী মূল প্রবন্ধ পাঠ করেছিলেন। সেই শুরু হয়েছিল মাতৃভাষার আন্দোলন, যেখানে আমরা সিলেটে শুরু করেছিলাম। এর পরবর্তীতে ঢাকা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হয়েছে, কিন্তু 9 নভেম্বরের পূর্বে 1947 সালের তৎকালীন পূর্ব পাকিস্তানে সেটাই ছিল প্রথম মাতৃভাষার
আন্দোলনের মানে আমাদের সূচনা। সিলেট থেকেই শুরু হয়েছিল। সূচনা আমরা সিলেটে করেছিলাম, আমরা এই ইতিহাসটা অনেকেই জানি না। আমার মনে হয় এটাও আমাদেরকে তুলে ধরা দরকার যে সিলেটের এই ইতিহাস এটা শুধু ইতিহাসও না, এটা সিলেটের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, এটা যেন আমরা তুলে ধরতে পারি। আজকে আমরা এখানে এসেছি ধরিত্রী রক্ষায় আমরা এবং পরিবেশ এবং ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাতে আসছি আমাদের সেই বীর শহীদদের প্রতি। আমরা সবাই এখানে শ্রদ্ধা জানিয়েছি। ধন্যবাদ। আমি কি ভুলিতে পারি শত মায়ের অশ্রু গড়ায়ে ফেলুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার তোমার দেশের রক্তে লাগানো ফেলুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো ফেলুয়ারি, আমি কি ভুলিতে পারি কত মায়ের অশ্রু গড়ায়ে পেবেরো হারি, আমি কি ভুলিতে পারি তেরা নাম 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ও